অনেক দিন আগে এক ভদ্রলোক তার মেয়েকে নিয়ে সুখে বাস করতেন, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। নতুন স্ত্রী ও তার দুই মেয়ে অত্যন্ত নিষ্ঠুর ছিল, যারা মেয়েটিকে দাসীর মতো খাটাত। সিন্ডারেলা সারাদিন কাজ করত, চুলার পাশে ছাইকালি মেখে থাকত বলে সৎ বোনেরা তাকে সিন্ডারেলা বলে ডাকত। একদিন রাজপ্রাসাদ থেকে রাজপুত্রের নাচের অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ আসে। সৎ বোনেরা সুন্দর পোশাকে সেজে যায়। কিন্তু সিন্ডারেলাকে যেতে দেয়নি। পরিমায়ের আগমন। সিন্ডারেলা যখন কাঁদছিল, তখন তার পরিমা এসে জাদু বলে একটি কুমড়োকে রথ, ইঁদুরকে ঘোড়া এবং সিন্ডারেলার ছেঁড়া কাপড়কে একটি অপরূপ গাউনে পরিণত করে। পরী শর্ত দিলেন, রাত 12টার পরেই সব জাদু শেষ হয়ে যাবে। রাজপ্রাসাদের সেই জাঁকজমকপূর্ণ নাচের অনুষ্ঠানে হঠাৎ করেই যেন সবাই থমকে গেল। দরজা দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকল এক অপরূপ সুন্দরী। সে আর কেউ নয়, সিন্ডারেলা। তার নীল ঝলমলে গাউন, কোমল হাসি আর রাজকীয় আভা মুহূর্তের মধ্যেই সবার নজর কাড়ল। রাজপুত্র দূর থেকে তাকে দেখেই মুগ্ধ হয়ে গেলেন। তার চোখ যেন আর অন্য কারো দিকে ফিরল না। তিনি এগিয়ে এসে সিন্ডারেলার দিকে হাত বাড়ালেন, আর সেদিনের পুরো নাচের আসর জুড়ে শুধু তার সাথেই নাচলেন। চারপাশে সব মানুষ যেন হারিয়ে গেল, শুধু তাদের দুজনের সেই মায়াবী মুহূর্তটাই রয়ে গেল। কিন্তু হঠাৎ করেই সিন্ডারেলার মনে পড়ল, সময় প্রায় শেষ। রাজপ্রাসাদের বড় ঘড়িতে তখন প্রায় রাত 12টা বাজতে চলেছে। আতঙ্কে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কোনো কথা না বলেই দৌড়ে বেরিয়ে গেল প্রাসাদ থেকে। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে তাড়াহুড়োয় তার এক পায়ের কাচের জুতো খুলে পড়ে গেল। সে থামল না, দ্রুত অদৃশ্য হয়ে গেল রাতের অন্ধকারে। কিছুক্ষণ পর রাজপুত্র সেখানে এসে শুধু সেই কাচের জুতোটিই খুঁজে পেলেন। তিনি বুঝতে পারলেন, এই রহস্যময়ী মেয়েকেই তিনি খুঁজে পেঁচাতে চান। পরদিনই সারা রাজ্যে ঘোষণা করা হল, যে মেয়ের পায়ে এই কাচের জুতোটি ঠিকমতো ফিট হবে, তাকেই রাজপুত্র বিয়ে করবেন। অনেক মেয়েই চেষ্টা করল, কিন্তু কারো পায়েই জুতোটি ঠিক মতো লাগল না। অবশেষে সিন্ডারেলার বাড়িতে পৌঁছানো হল। তার সৎ বোনেরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হল। শেষে লাজুকভাবে সিন্ডারেলার সামনে এগিয়ে এলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সে ধীরে ধীরে জুতোটিতে পা ঢোকাতেই সেটি নিখুঁতভাবে তার পায়ে মিলে গেল। রাজপুত্র সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেললেন। এই সেই মেয়ে যার সঙ্গে তিনি সেদিন নেচেছিলেন। তার মুখে হাসি ফুটে উঠল, আর চারপাশে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। এরপর সাড়ম্বরে তাদের বিয়ে হল। সিন্ডারেলা তার জীবনের সমস্ত দুঃখ ভুলে এক নতুন সুখের জীবনে পা রাখল। Kindness and patience always win.